তিনটি জিনিস তোমার জীবনে থাকলে পতন নিশ্চিত: অহংকার, মিথ্যা কথা ও হিংসা। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই: যে ভালো না বেশি অভিনয় করে, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, আর যে বিশ্বাসের অমর্যাদা করে। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে: হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট, রাগের পিছনে থাকা ভালোবাসা, চুপ থাকার পেছনের কারণ। বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার উপযোগী হয়, নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে। পদ্ম পাতার উপর পড়লে তা মুক্তার মতো জলজল করে, ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্তাতেই পরিণত হয়। পানি কিন্তু একটাই, তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য। তাই তো বলা হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন, আপনিও ভালো থাকবেন। জীবনে খুশি থাকতে চাইলে এই কথাগুলো মেনে চলুন: যেখানে তোমার কদর নেই সেখানে যেও না, যে তোমায় বুঝতে চায় না তাকে বুঝাতে যেও না, যে সত্যি বললে রেগে যায় তার রাগ ভাঙানোর চেষ্টা করো না, যে তোমার চোখে নিচু হয়েছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না, যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না। একজন মানুষ 6টি জিনিসের কাছে হেরে যায়: টাকার কাছে, ভালোবাসার কাছে, সময়ের কাছে, বিবেকের কাছে, বন্ধুত্বের কাছে, অবশেষে মৃত্যুর কাছে। মানুষের জীবনে অগ্রিম কিছু সত্যি কথা: 40-এর পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই, দাম শুধু দক্ষতার। 50-এর পর সৌন্দর্যের দাম নেই, যতই সাজুগুজু করো না কেন, চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। 60-এর পর অবসর, তখন আর পুরনো চেয়ারের কোনো দাম নেই। 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা তখন সবাই বাইরে থাকে, বাড়িতে শুধু বুড়ো আর বুড়ি। 80-তে টাকা থাকলেও তার কোনো দাম নেই, কারণ তখন হাঁটাচলা করার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকা দুটোই সমান। তিনটা জিনিস ফিরে আসে না: সময়, কথা, সুযোগ। তিনটা জিনিস কখনো হারানো ঠিক না: শান্তি, আশা ও সততা। তিনটা জিনিসে পতন নিশ্চিত: অহংকার, মিথ্যা, হিংসা। তিনটা জিনিস খুবই দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস ও বন্ধুত্ব। জীবনে 4টি জিনিস কখনো ভাঙতে নেই: প্রতিশ্রুতি, বিশ্বাস, মন ও সম্পর্ক। কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না। নূপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়ে। আর টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলে থাকি, দুধে পানি মিশাননি তো, অথচ মদে মানুষরাই পানি মিশিয়ে খায়।